সুপ্রিয় দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় এবং আরব সাগরে একটা ঘূর্ণিঝড়, অর্থাৎ দুই প্রান্তে দুটো ঘূর্ণিঝড়ের আপনারা আপডেট পাচ্ছেন। দুটো ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে। একটার নাম শক্তি এবং আরও একটি ঘূর্ণিঝড়ের নাম হলো মন্থা। তো আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক, যে ঘূর্ণিঝড়ের খবর আপনারা পাচ্ছেন, অবশ্যই সেটা ঘূর্ণিঝড়ের খবর পাচ্ছেন, তবে কতটা সত্য এবং সেই ঘূর্ণিঝড় কবে নাগাদ আছড়ে পড়তে পারে, বঙ্গোপসাগরে কি আদৌ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তার আপডেট আপনাদেরকে বলবো। তো দর্শক মণ্ডলী, আরব সাগরে অবশ্যই একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নিয়েছে আরব সাগরে। এই বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটো ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছিল, তবে আরব সাগরে যেটা অবস্থান করছিল সেটা কিন্তু শক্তিশালী এবং সেটা আগে আছড়ে পড়বে এবং তার নাম কিন্তু হবে শক্তি। অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তার নাম কিন্তু শক্তি হবে না, কারণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত কিন্তু দুর্বল হয়ে গিয়েছে, সেটা কিন্তু আর ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা কিন্তু নেই। দুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম কন্ডিশন সম্ভাবনা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে কন্ডিশন দেখতে পাচ্ছি সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। দিনের পর দিন যেমন দিন যায় তেমন কিন্তু তার পরিবর্তন হয়। তবে আরব সাগরে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গুজরাট উপকূলে কিন্তু এটা আছড়ে পড়বে, অর্থাৎ গুজরাট রাজ্যের যে উপকূল রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। 30-31 তারিখের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, 31 তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা বা 1 তারিখের দিকে আছড়ে পড়বে আরব সাগরের যে ঘূর্ণিঝড়, সেটা তার নাম হয়ে যাবে শক্তি। কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু আপাতত ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেয়নি। দর্শক মণ্ডলী, যদি ঘূর্ণিঝড়ে রূপ নিত তাহলে কিন্তু 30 তারিখ বা 31 তারিখ নাগাদ কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তার জেরে এখনও কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আমরা 30 তারিখের দিকে দেখতে পাচ্ছি, 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি বা 31 তারিখের দিকে দেখতে পাচ্ছি। ঘূর্ণাবর্ত কিন্তু 25 তারিখ থেকে একদম 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিন্তু অবস্থান করবে। আস্তে আস্তে সেটা কিন্তু দুর্বল হচ্ছে। 31 তারিখ পর্যন্ত কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা। 1 তারিখ পর্যন্ত কন্ডিশন আস্তে আস্তে সেটা দুর্বল হচ্ছে। 2 তারিখ পর্যন্ত কন্ডিশন দেখতে পাচ্ছেন। তো সেটা কিন্তু ঘোরাফেরা করবে এবং সেখানে কিন্তু একটা নিম্নচাপ কিন্তু সেখানে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে আকার নেবে না, একটা নিম্নচাপ আকার নেবে। অর্থাৎ এই সাগরে ঘূর্ণাবর্ত থাকার কারণে 25 তারিখ থেকে টানা কয়েকদিন কিন্তু একটা নিম্নচাপ আকার ধারণ করবে। এই নিম্নচাপের কারণে দুই বাংলায় কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণাবর্ত, অর্থাৎ 25 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা জুড়ে কিন্তু প্রবল কিন্তু আমরা নিম্নচাপ লক্ষ্য করতে পারছি। 25 তারিখ থেকে 1-2 তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেয়নি। এখনও সময় রয়েছে দেখবার বিষয় যে সে ঘূর্ণিঝড়ের আকার নেয় কিনা। তবে এখন আপাতত যে আপডেট আমরা পাচ্ছি, কালকে কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা ঘূর্ণিঝড়ের আংশিক আকার নিয়েছিল, কিন্তু আজকে কিন্তু আবারও দুর্বল হয়ে গিয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের কিন্তু আকার এখনও পর্যন্ত কিন্তু নেয়নি। যদি নিত তাহলে কিন্তু 30-31 তারিখের দিকে সে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। তার নাম কিন্তু হতো মন্থা। তো যাই হোক না কেন দর্শক মণ্ডলী, আপনারা আমাদের চ্যানেল থেকে আপডেট পাবেন। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেটা ঘূর্ণিঝড় হবে না, সেটা নিম্নচাপ আকার ধারণ করবে ঘূর্ণাবর্তর কারণে। তারপরে দুই বাংলা একটা আংশিক নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখনও হাতে সময় রয়েছে অনেক দিন, আজকে যেহেতু আপনার 20 তারিখ, সেহেতু এখনও সময় রয়েছে, অনেক দিন সময় রয়েছে। যদি এই সময়ের মধ্যে সেটা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত যে খবর পাচ্ছি সেটা কিন্তু দুর্বল হয়েছে, ঘূর্ণিঝড়ের কিন্তু রূপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। 31 তারিখ পর্যন্ত কন্ডিশন, যদি কন্ডিশন পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দেশ বিদেশ যেখান থেকে আপনারা দেখছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, কারণ আমরা আমাদের চ্যানেলে সঠিক আপডেট দিয়ে থাকি। তো এটি ছিল দর্শক মণ্ডলী আপডেট। ধন্যবাদ।